প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, এর ফলে ভারী বর্ষণ এবং এই দুইয়ের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে, বন্যা সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পানিতে প্লাবিত হয়ে গেছে। বরিশাল অঞ্চলের সবগুলো নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ঘটনা 2 দিন হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের পত্রিকাগুলোতে এগুলো নিয়ে বেশি আলোচনা নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা নেই, সরকারের মধ্যে উৎকণ্ঠা নেই এবং নাগরিক সমাজে এগুলো নিয়ে আলোচনা নেই। আমাদের মনে থাকার কথা, গত বছরে আগস্ট মাসে ফেনী, কুমিল্লা অঞ্চলে বন্যা হয়েছিল। ওই সময় বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, সরকার, নাগরিক সমাজ যে যেভাবে পেরেছে বন্যার্তদের সহযোগিতা করার জন্য এগিয়ে গিয়েছিল। বন্যার্তদের জন্য বেশ চিন্তা এবং উৎকণ্ঠার তৈরি হয়েছিল। কিন্তু এবছরে যখন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে, ফসলের জমি ডুবে যাচ্ছে, হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ ঘরছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু পত্রিকাগুলো, রাজনৈতিক দলগুলো, সরকারের এবং নাগরিক সমাজের এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু কেন? গত বছরের আগস্ট মাসে যখন ফেনী এবং কুমিল্লা অঞ্চলে বন্যার সৃষ্টি হয়, এই ঘটনাটি ঘটেছিল গত বছরের জুলাই আগস্টের বিপ্লবের ঠিক পরপর। ওই বিপ্লবের ঠিক পরপর বাংলাদেশের সব মানুষ ছিল ঐক্যবদ্ধ। মানুষের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা, পরিবর্তনের চিন্তা। যার ফলে রাজনৈতিক দলগুলো নাগরিক রাজনীতি, পরিবর্তনের রাজনীতি বা জনকল্যাণমূলক রাজনীতির দিকে চিন্তা করেছিল। অনেকটা বাধ্য হয়েই রাজনৈতিক দলগুলো এই ধরনের চিন্তা করছিল। ওই সময় যখন ফেনী, কুমিল্লা অঞ্চলে বন্যা দেখা দেয়, এই সবাই, সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো, সরকার এবং নাগরিক সমাজ যে যেভাবে পেরেছে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। ওই সময় যে পরিবর্তনের রাজনীতির কথা উঠেছিল, সাধারণ মানুষ যে পরিবর্তনের রাজনীতির কথা নিয়ে আলোচনা করেছিল, যার ফলে রাজনৈতিক দলগুলো এই পরিবর্তনের রাজনীতিকে আয়ত্ত করার জন্য চেষ্টা করেছিল বা বাধ্য হয়ে এই পরিবর্তনের রাজনীতির কথা বলেছিল। কিন্তু সময়ের পরিবর্তনে রাজনৈতিক দলগুলো আবার সেই পূর্বধারার রাজনীতিতে ফিরে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করতেছে। বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের জায়গায় প্রতিস্থাপিত হওয়ার চেষ্টা করতেছে, অনেক জায়গায় হয়ে গেছে। সারা দেশব্যাপী আওয়ামী লীগ যেসব জায়গায় দখলদারিত্ব কায়েম করেছিল, চাঁদাবাজি করেছিল, সেই সবগুলো জায়গায় ইতিমধ্যে বিএনপি দখল করার চেষ্টা করেছে বা করে ফেলেছে। আওয়ামী লীগ যে পেশি শক্তি রাজনীতি করেছিল, বিএনপি সেই পেশি শক্তি রাজনীতি করার চেষ্টা করতেছে। এর প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে, যেহেতু এই রাজনৈতিক দল পেশি শক্তি রাজনীতির দিকে ঝুঁকছে, তাই অন্য দলগুলোকেও টিকে থাকার জন্য পেশি শক্তি রাজনীতি করতে হবে। যার ফলে জামাতও তার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্যই কাজ করছে। এনসিপিও কিভাবে তার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করা যায় বা সাংগঠনিক একটি স্ট্রাকচার দাঁড় করানো যায়, তার জন্য চেষ্টা তদবির করছে। জুলাই আগস্টের বিপ্লবের সময় যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলা হয়েছিল, নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, অর্থাৎ সেই পেশি শক্তি রাজনীতি থেকে ফিরে এসে নাগরিক সমাজের রাজনীতির কথা বলা হয়েছিল, জনকল্যাণমূলক জনগণের রাজনীতির কথা বলা হচ্ছিল। সময়ের পরিক্রমায় সেটা যেহেতু আবার পূর্ব রাজনীতির দিকে ফিরে যাচ্ছে, তাই রাজনৈতিক দলগুলোর ভিতরে জনকল্যাণমূলক রাজনীতির চিন্তা অনেকটা ফিকে হয়ে গেছে। তারা সে আবার পেশি শক্তি রাজনীতির কথাই ভাবছে, জনগণের কল্যাণের কথা আর ভাবছে না। সেই একই প্রভাব গিয়ে সরকারের মধ্যেও পড়েছে। একদিকে নির্বাচনের দাবিতে সরকার চাপে আছে, বিভিন্ন পক্ষ থেকে আন্দোলন করে দাবি দেওয়ার মাধ্যমে সরকারকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে বিশাল ধরনের প্রেশার আছে। এর বাইরে যেখানেই কোনো কিছু সংস্কার করতে যাক না কেন সরকার, সেখান থেকেই বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। যার ফলে নাগরিকদের নিয়ে চিন্তা করার সময় পাচ্ছে না। এই অবস্থায় যখন বন্যা দেখা দিল, তখন বানবাসী লোকদের নিয়ে কথা বলার মতো গণমাধ্যমের অভাব, বানবাসী মানুষকে নিয়ে চিন্তা করার জন্য রাজনৈতিক দলের অভাব, বানবাসী লোকদের জন্য পেরেশান হওয়ার জন্য সরকারের কর্মকর্তাদের অভাব দেখা দিল। এটা ইন্ডিকেট করে, নির্দেশ করে যে আমরা জুলাই আগস্টে যে পরিবর্তনের রাজনীতির কথা চিন্তা করেছি, জুলাই আগস্টের বিপ্লবের সময় যে পরিবর্তনের আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সেই পরিবর্তনের দিকে যাচ্ছে না। যার ফলে গত বছরের আগস্ট মাসে সাধারণ মানুষ যেভাবে বাংলাদেশকে ওন করত, বাংলাদেশকে নিজের বাংলাদেশ হিসেবে চিন্তা করত, 10 মাস পরে এবছরের মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুর দিকে সাধারণ মানুষ আর সেরকম চিন্তা করতে পারতেছে না। অর্থাৎ যে প্রত্যাশা নিয়ে জুলাই আগস্টে সাধারণ মানুষ রাস্তা নেমে এসেছিল, আমরা সেই প্রত্যাশার দিকে যাচ্ছি না। জুলাই আগস্টের মূল স্পিরিট ছিল, জুলাই আগস্টের মূল প্রত্যাশা ছিল, সরকার এবং রাজনৈতিক দলগুলো জনগণকে নিয়ে চিন্তা করবে, জনগণের বিপদ আপদের সময় সহযোগিতা করার চেষ্টা করবে। কিন্তু আজ নিম্ন অঞ্চলের অধিকাংশ জায়গা প্লাবিত হয়েছে, মানুষজন ঘরছাড়া হয়ে গেছে। কিন্তু এই বিষয়টি নিয়ে সরকারের যেমন একদিকে কোনো উদ্যোগ নেই, উৎকণ্ঠা নেই, অন্যদিকে রাজনৈতিক দলগুলোরও এইগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা নেই। এমনকি গণমাধ্যমগুলো সেই বিষয়টি নিয়ে আলোচনা করছে না, চর্চা করছে না। আমরা যদি এখনো পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তার পক্ষে আন্দোলন জারি না রাখি, লড়াই জারি না রাখি, তবে এই প্রত্যাশা পূরণ করা সম্ভব না। আশা করব রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং সরকার
জুলাই স্পিরিটকে ধারণ করবে, সাধারণ মানুষের প্রত্যাশাকে বুঝতে সক্ষম হবে এবং সেই অনুযায়ী কাজ করবে। মানবাসী সকল মানুষ নিরাপদে থাকুক। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।